বন্ধুরা, আজ আমি গার্লিয়ান ফুল নিয়ে তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। এই ফুলগুলো কিন্তু সাধারণত শীতকালীন ফুল গাছ, কিন্তু এই ফুলও তোমরা কিন্তু যত্ন করলে 12 মাসই পেতে পারো। দেখো ফুলগুলো কত সুন্দর, গাছটা এই দেখো শীত তো চলে গেছে, কিন্তু আমার এই গাছের এখন গ্রোথটা খুব ভালো হচ্ছে। দেখো এই যে কত পরিমাণে ডালপালা বেরিয়েছে, কত কিছু। এই গাছ কিন্তু তোমরা মানে ডাল কেটেও কিন্তু গাছ তৈরি করতে পারো। আর এই গাছের জন্য কিন্তু মাটি রাখতে হবে একদম উর্বর মাটি, মানে যদি তোমরা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা ধানের কুড়ো এইসব মানে মিডিয়ার মধ্যে যদি তোমরা বসাতে পারো, তাহলে কিন্তু গাছগুলো বেশি ভালো হয়। দিয়ে কেন আমার এখানে আমি 5টা গাছ আছে, আমি 5 রকমের টেস্ট করেছি। তার মধ্যে কিন্তু আমার এই গাছটা দেখো বেশি সুন্দর হয়েছে, এই গাছটা বেশি সুন্দর হয়েছে, সব এরকম হয়েছে। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি আজকে এই গাছ সম্বন্ধে তোমাদের একদম A to Z আমি যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার এই ভিডিওটি দেখবে মনোযোগ সহকারে। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, তাহলে আমি যেন প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যদি তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। তারপরে আর এই ফুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর কালারের হয়, খুবই সুন্দর দেখতে। আর যখন হয় তখন এক একটা থোকা বলের মতো। দেখো থোকাগুলি, দেখো কত সুন্দর সুন্দর থোকাগুলি হয়েছে। শুধু আমার এই গাছটার এই কালারটা দেখো কি সুন্দর, কিন্তু গাছটাকে হনুমানে খেয়ে চলে গেছিলো, সেই জন্য গাছটা আমার কেমন ঝিমিয়ে গেছে। এখন ঠিকঠাক হচ্ছে আবার। যে এবার তোমাদেরকে বলছি, এই গাছে কিন্তু শীতের সময় আমি খুবই কম জল দিয়েছি, কিন্তু এখন দেখছি এতে যদি কম জল দেওয়া হচ্ছে তাহলে গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে। আর শীতের সময় এই গাছগুলোকে রোদ্রে রাখা হয়েছিল, এখন কিন্তু রোদ্রে রাখা যাবে না, কেন এখন এদেরকে ছাওয়ার জায়গায় রাখতে হবে। কারণ এই ফুল গাছগুলো সাধারণত শীতকালীন ফুল গাছ, কিন্তু শীতকালীন ফুল গাছ তো তোমার শীতকালীন যে কোনো ফুল গাছই তোমরা কিন্তু মানে গরমের সময় ছাওয়া জায়গায় রাখবে, তাহলে তোমাদের সেই গাছগুলো বেশি ভালো হবে। আর বেশি ভালো হবে, গাছগুলো সতেজ থাকবে, ফুল হবে। আর এই গাছের যদি তোমরা কোনো সময় মনে করো যে ডাল থেকে গাছ তৈরি করে, ঠিক এরকম জায়গায় কাটবে, মানে একদম ডগার থেকে 6 আঙুল 7 আঙুল নিচ থেকে কাটবে, কেটে এই পাতাগুলোকে সব ফেলে দেবে। দিয়ে তারপরে তোমরা গাছটাকে একদম বেলে মাটির মধ্যে বসাবে, তাহলেই তোমরা গাছটাকে করতে পারবে, এবং গাছটা কিন্তু খুব সহজেই ভালোভাবে হয়ে যাবে। আর দেখো গাছগুলো কত সুন্দর, মানে শুধু ফুলগুলো তোমরা দেখো। আর এই গাছের কিন্তু এই দেখো এই যে তলার যে পাতাগুলো কিন্তু তোমরা এরকম মানে যখনই দেখবা যে শুকিয়ে যাচ্ছে তখন এরকম তুলে তুলে ফেলে দেবে। তাহলে কিন্তু এই গাছে কিন্তু মানে গাছের এই ডালগুলো না একদম ভেতরে ফাঁপা, ফাঙ্গাসটা বেশি লাগে। এই জন্য তোমাদেরকে এই ডালগুলোকে একদম সবসময় মানে ঠিক করে ভেঙে দিতে হবে। এই যে এরকম হওয়া মানে পাতাটাকে তোমাদের তুলে ফেলে দিতে হবে। এই যে এই পোড়া পোড়া এইগুলি যদি এরকম বেশি যদি থাকে, গাছে ফাঙ্গাস ধরে যাবে, ফাঙ্গাস ধরে গেলে গাছগুলো কিন্তু মারা যাবে। আর গাছকে সপ্তাহে 1 দিন করে তোমাদের স্প্রে করতেই হবে, কেন এই গাছের কোনো খুব ঝাড় পড়া হয় তো, যে মাটিতে যেই মাটিতে তোমরা বসানো করো সেই মাটিতে ঠিকঠাক রোদ হাওয়া বাতাস পায় না। এই জন্য আজকে আমার দেখো বাড়ির পাশে মহাপ্রভুর দোলযাত্রা হচ্ছে, কোনো কিছু দেখে সানাই বাজছে। এইখানে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা আমার ভিডিওটি দেখে ফুলগুলো কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্টে জানিও। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার